অনেকদিন পর আবারও চলে এসেছি একটা কেক ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে। আর এই কেকটি ছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ অ্যামেজিং বাইটস থেকে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। কেকটাকে আমি রাতে ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম, আর তখন এটা একটা ছোট বোর্ডে ছিল এবং এখন আমি পরবর্তীতে এটাকে বড় একটা বোর্ডে ট্রান্সফার করে নিয়েছি। এই কেকটার ডিজাইন আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কেকটা ছিল অফ হোয়াইট কালারের মধ্যে, আর তাই আমি এখানে অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটাকে ফুল ফিনিশিং করার ট্রাই করছি। যদিও এখনো আমার ফিনিশিংটা অত একটা ভালো হয় না, প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ একদম পারফেক্ট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি অল্প অল্প করে ফিনিশিংটা আনার ট্রাই করছি। আর এই কেকটা ফিনিশিং করার পর এখানে একটা নিচে বর্ডার লাইন ছিল, যেটা ছিল পিঙ্ক কালারের। ফিনিশিং এর জন্য সবসময় আমার কেকের ক্রিমটা একটু সফট হলে কিন্তু ভালো লাগে, কারণ সফট হলে যেটা হয় সেটা হচ্ছে ক্রিমটা দিয়ে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। আর এই কেকের ক্রিমটা যদি বেশিক্ষণ বাহিরে রাখা হয় সেটাতে অনেক বেশি এয়ার ক্রিয়েট হয়ে যায়, যার কারণে এটা দিয়ে ফিনিশিং করা অত একটা ভালো হয় না। আর ফিনিশিংটা খুব একটা জলদি করতে পারলেই ভালো, কারণ বেশিক্ষণ ধরে ফিনিশিং করতে গেলেও কিন্তু কেকের ক্রিমের মধ্যে এয়ার ক্রিয়েট হয়ে যায়, যার কারণে ফিনিশিংটা তেমন একটা ভালো আসে না। এই তো মোটামুটি আমি একটা ফিনিশিং নিয়ে এসেছি এই কেকের মধ্যে। এরপর আমি নিচে বর্ডার লাইনটা দেওয়ার জন্য এখানে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর এই তো এটাও আমি এখন স্মুথ করে নিচ্ছি। আসলে যে নিচের এই বর্ডার লাইনটা এইভাবে ক্রিম পাইপিং ব্যাগ দিয়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে এটা একটু এলোমেলো টাইপের করে দিতে পারি, কারণ এটার ডিজাইনটাই আসলে এমনটা ছিল। আর এই ডিজাইনটা করার পর কিন্তু একটু কেকটাকে ফ্রিজে সেট করে নিলে অনেক বেশি ভালো হয়, যেহেতু এখানে গোল্ডেন ড্রিপ আমি ইউজ করেছি। কেকটা যদি এই ফিনিশিংটা দিয়ে সেট করা না হয় তখন কিন্তু এই গোল্ডেন ড্রিপটা দেওয়ার সময় কেকের ক্রিমটা ব্রাশের সাথে একটু লেগে লেগে আসে, যার কারণে তেমন একটা সুন্দর হয় না। আমার কিন্তু হাতে সময় ছিল না, তাই আমি সাথে সাথে এটা দিয়েছি। আর যদি এটা সেট করে নিতাম এটা আরো বেশি সুন্দর আসতো। এরপর আমি এক একটা করে সবগুলো নন এডিবল টপার বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো দেওয়ার পর কিন্তু কেকের লুকটাই অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়েছি। আর এই কেকটার রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। দেখতেই পাচ্ছেন কেকটার ফাইনাল লুক কত বেশি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।